চলতে ফিরতে এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করেন, আপনার যে মনের আশা আছে সে আশা দ্রুত পূরণ হবে এবং বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন। প্রিয় ভাইরা আমার, কঠিন বিপদ, হঠাৎ বিপদ থেকে বাঁচার আমল বলবো। বিপদ কখন আসে কেউ জানে না। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময়তে একটি দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি কখনো পাঠ না করে বাড়ি থেকে বের হবেন না। এই দোয়ার ব্যাপারে হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো, যদি এই দোয়া আপনি পাঠ করেন নিয়মিত বাড়ি থেকে বের হওয়ার সময়তে, তাহলে সকল প্রকার বিপদ আপদ ক্ষতি থেকে আপনি নিরাপদে থাকবেন। প্রিয় ভাই আমার, আমি যে দোয়াটির কথা বললাম এটা কিন্তু অনেকেই আমরা জানি, কিন্তু জানার পরও আমরা মিস করে দিই, মানে পড়তে আমরা হয়তো ভুলেই যাই না, বা হয়তো আমাদের আমল নাই। তো আমি আপনাদেরকে একটি হাদিসের কথা প্রথমেই বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো এবং তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। অন্য বর্ণনায় আছে যে এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাজত করা হয়েছে এবং তাকে পথ দেখানো হয়েছে, তো কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি? এক শয়তান আর এক শয়তানকে এই কথাগুলি বলবে। আবু দাউদ শরীফ 5095 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যদি আপনি বাড়ি থেকে বের হওয়ার সময়তে এই দোয়াটি পাঠ করেন, তাহলে কঠিন বিপদ, হঠাৎ বিপদ, সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদে থাকবেন এবং আপনার যে মনের ইচ্ছা আছে, মনের বাসনা আছে, ইনশাআল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে। আপনার টাকার দরকার, পয়সার দরকার, মনে মনে চিন্তা করছেন, যদি এই দোয়া আল্লাহর প্রতি ভরসা ইয়াকিনে রেখে পাঠ করেন, সে জিনিসও পূরণ হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা আপনাকে বলবো, সে দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করবেন, চলাতে ফিরাতে। কোন দোয়া? এবারে আসি। ইয়া রব্বি লা গিনা আলি আন বারাকাতিকা, এই দোয়াটি পড়বেন আর বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন। কি প্রশংসা? আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার যে মনের আশা আছে না, দ্রুত আশা পূরণ হয়ে যাবে। অনেকেই বলে যে মনের তো আশা অনেক দোয়া করছি, পূরণ হয় না। যদি আপনার নেক আশা থাকে, উদ্দেশ্য যদি সঠিক থাকে, বৈধ থাকে, ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, সবুর করুন, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রাখুন, আপনার মনের আশা ভরসা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তার জন্য আপনাকে দুইটি কাম করতে হবে, সেটি হলো আল্লাহর প্রতি ইয়াকিন আর ধৈর্য সবুর করে দোয়া করতে হবে। তো প্রিয় ভাই আমার, এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার যে অপূর্ণ আশা আছে মনের, পূর্ণ হয়ে যাবে।